আমাদের প্রচারণায় আমরা খুব ভালো সাড়া পাচ্ছি এবং খুবই ভালো অভিজ্ঞতা হচ্ছে। সবাই এগিয়ে আসছেন, সব বয়সের মানুষ সাড়া দিচ্ছেন, নারী পুরুষ সবার কাছ থেকেই খুব ভালো সাড়া পাচ্ছি। আমরা যে ক্যাম্পেইনটা করছি আপনারা জানেন যে একেবারেই যতখানি নির্বিঘ্নে করা যায় মানুষের দৈনন্দিন জীবনে যাতে আমরা কোনো বিঘ্ন না ঘটাই সেভাবে আমরা করার চেষ্টা করছি। খুব সচেতনভাবেই আমরা একটা ক্লিন ক্যাম্পেইন করার চেষ্টা করছি, যেখানে আসলে আমি শুরু থেকেই বলেছিলাম যে আমি নির্বাচনের আগে কোটি কোটি টাকা খরচ করব না, কারণ নির্বাচনের আগে কোটি টাকা খরচ করলে নির্বাচনের পরে সেই কোটি টাকা তুলতে আসলে জনগণের উপরেই দুর্নীতির বোঝাটা সাধারণত চাপানো হয়। লাখ লাখ পোস্টার দিয়ে আমি আমার শহর দূষিত করব না, শোডাউন করে যে ক্ষমতার প্রদর্শনী, আসলে এগুলো তো লাখ লাখ পোস্টার কিংবা ভাড়া করা মানুষ দিয়ে যে শোডাউন, সেগুলো জনসেবার জন্য করা হয় না, সাধারণ জনগণের উপরে নিজের ক্ষমতার দাপট দেখিয়ে ভোট নেওয়ার জন্যই করা হয়। তো আমরা বিশ্বাস করি যে এই লাখ লাখ পোস্টার, মাইকিং, অতিরিক্ত লাউড স্পিকার কিংবা ভাড়া করা শোডাউনের চেয়ে অনেক বেশি শক্তিশালী মানুষের সাথে মানুষের সম্পর্ক, আস্থা এবং বিশ্বাস। আমরা সেটার ভিত্তিতেই আমাদের প্রচারণা চালাচ্ছি। আমরা একেবারেই মানুষের দোরগোড়ায় যাচ্ছি, তাদের বাসায়, উঠানে, বাজারে, অলিতে গলিতে, পাড়ায় মহল্লায় গিয়ে তাদের সাথে কথা বলছি, কথা শুনছি এবং সেখানে আসলে মানুষ মন খুলে তাদের সমস্যাগুলোর কথা বলছেন। এলাকার কি সমস্যা, কি সমস্যা তারা ফেস করছেন, কি ধরনের জনপ্রতিনিধি তারা চান, কি প্রত্যাশা করেন, সেগুলো কিন্তু একেবারেই মন খুলে আমরা শুনছি এবং অনেক অনেক ভালোবাসা পাচ্ছি, অনেক শুভকামনা পাচ্ছি। ছোটদের, বড়রা এসে শুভকামনা জানিয়ে যাচ্ছেন। অনেকে বলছেন যে তোমাকে দেখার আগেই আমি তোমার প্রচারণার কাজ করছি, মানুষকে বলছি ফুটবল মার্কায় যাতে ভোটটা দেয়। দেশ বিদেশ থেকে অনেকে জানাচ্ছেন যে ওনারা খুঁজছেন ঢাকা ৯ আসনে চেনা কে আছেন, পরিচিতদেরকে ফোন দিয়ে বলছেন যে এইবার কিন্তু ভোটটা ফুটবল মার্কায় দিতে হবে। এই যে এই ভালোবাসা এবং এতখানি শুভকামনা এবং মানুষের যে চাওয়া, একটা প্রত্যাশা, রাজনীতিতে পরিবর্তন, অর্থ ও পেশি শক্তির বাইরে গিয়ে জনসেবার জন্য যে রাজনীতি, সেই দিকে যে মানুষ মুখিয়ে আছে, এটারই একটা প্রমাণ। এবং এভাবে যে মানুষ সমর্থন করছেন সেটা আসলে আমার জন্য অনেক বড় পাওয়া। গতকাল আপনি ইশতেহার দিয়েছেন, এর আগে আপনি ডিজিটাল ইশতেহার মানে আমরা গণমাধ্যম পেয়ে গেছিলাম, গতকাল আপনি আবার বলেছেন আপনার ইশতেহারে সেগুলো আমরা শুনেছি অনেকবারই। আমি জানতে চাই আপনি ডোর টু ডোর যখন যাচ্ছেন সেই ইশতেহারের সাথে আসলে কতটা মিল পাচ্ছেন, মানুষের যে বলছেন চাওয়া পাওয়া, সেটি আসলে যে এই জায়গাগুলো মানে এখানকার মানুষ আসলে কোনটাকে প্রায়োরিটি দিচ্ছে, তাদের জায়গা আপনার প্রায়োরিটি মিলছে কিনা? বা আমার প্রায়োরিটি আমার এলাকারই প্রায়োরিটি। আমার প্রত্যেকটা ইশতেহারের পয়েন্ট ধরে আমি বলতে পারবো যে কার কাছ থেকে কোন সময়ে কথাগুলো শুনে আমাদের এই ইশতেহারের যে পরিকল্পনাগুলো আসছে। একজন আন্টি খুব কি বলবো, দুঃখ নিয়েই একটা স্কুলের সামনে বলছিলেন যে মা, শিক্ষার মানটা একটু দেখো। আমাদের আরেকজন আন্টি বলছিলেন, দেখো ছোটবেলায় তো আমরা স্কুলেই উপস্থিত বক্তৃতা প্র্যাকটিস করতাম, এখন তো আর ওটা নাই, বাচ্চারা কথা বলা শিখবে, তারপরে একটা জায়গায় প্রেজেন্টেশন শিখবে, সেই জায়গাটা তো আমাদের শিক্ষা কারিকুলামে এখন আর ওগুলোতে জোর দেওয়া হচ্ছে না। আপনি দেখবেন এটার প্রতিফলন আমরা আমাদের ইশতেহারে করেছি। আসলে বিগত বছরগুলোতে তো শিক্ষার আমাদের কারিকুলাম নিয়ে অনেক ধরনের এক্সপেরিমেন্টেশন করা হয়েছে, যেটার ভুক্তভোগী আমাদের শিক্ষার্থীরা হয়েছে, শিক্ষকেরাও হয়েছে। আমার যেহেতু বিশ্বমানের শিক্ষা পাওয়ার সুযোগ হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করার সুযোগ হয়েছে, আমি চাই আমাদের ছেলেমেয়েরা একেবারে বিশ্বমানের সুযোগটা পাক, যাতে তারা বিশ্ববাজারে প্রতিযোগিতা করতে পারে। মেধা তো কারোই কম না, কিন্তু আমরা সুযোগটা করে দিতে হবে। তাই প্রত্যেকটা স্কুলে ল্যাঙ্গুয়েজ ল্যাব, সায়েন্স ল্যাব, এআই, কোডিং, তারা যাতে শিখে উচ্চশিক্ষার জন্য প্রস্তুত হয় এবং বিশ্ববাজারে প্রতিযোগিতা করার জন্য প্রস্তুত হয়, সেজন্য আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম, মানসিক স্বাস্থ্য, এগুলো থেকেও যাতে আমাদের ছেলেমেয়েরা প্রস্তুতি নিয়ে বিশ্ববাজারে এবং ভালো মানুষ, সুন্দর মানুষ হয়ে গড়ে উঠতে পারে, সেটা আমাদের ইশতেহারে আছে। এখানে অনেক সেবা নিয়ে অবহেলা আছে, যেটা আপনারা হয়তো দেখেছেন। এখানে যে রাস্তাঘাটের কথা বললেন, এখানে আমাদের যারা রান্না করছেন তাদের প্রচুর কষ্ট হয়। গ্যাস আসে রাত 2টার সময়, 3টার সময়। কিছু কিছু জায়গায় আমাদের যেমন 75 নম্বর ওয়ার্ডে কিন্তু লাইন আছে কিন্তু গ্যাসই নাই। তো এই যে ট্যাক্সের টাকা প্রতি মাসেই তাদের গুনতে হচ্ছে, কিন্তু সেবাগুলো নাই। এই যে বছর পর বছর ধরে অবহেলা হয়ে আসছে, সেগুলো নিয়ে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা আমাদের ইশতেহারে আছে এবং এই ইশতেহারটা আমাদের এলাকার সমস্যাগুলি সমাধানের জন্য। এবং আমরা যখন এখন মানুষের কাছে যাচ্ছি, অনেকেই ইশতেহারটা পড়েছেন, আপনাদের মাধ্যমেও জেনেছেন, তারা খুব ভালো ফিডব্যাক দিচ্ছেন এবং শুভকামনা জানাচ্ছেন। কোনো বাধার প্রচারণায় কোনো বাধা বা কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে? আপনার প্রশ্নটাও করে ফেলেন, দুইটা একসাথে উত্তর দিয়ে দিই। ছোট ছোট দোকানে যখন যাচ্ছিলেন, এই দোকানদারদের আসলে চাওয়াটা কি? আপনি শিক্ষার কথা বলছেন, একটা শ্রেণীর কথা, এই যে মুটে মজুর, এই রিক্সা ড্রাইভার, তাদের আসলে ছোট চাওয়াটা কি? তারা বেসিক চাওয়াটা কি চাচ্ছে? দুইটা কথা অনেকবার আসছে। একটা হচ্ছে যে আমরা কাজ করে খেতে চাই, সবাই আসলে একটা নিরাপদ পরিবেশ চান এবং চান যে
আমাদের পরিশ্রমের ফলে আমরা একটা সুন্দর জীবন, মোটামুটি একটা শান্তিপূর্ণ জীবন যাতে আমরা যাপন করতে পারি, এটাও আমাদের ইশতেহারে প্রতিফলিত আছে। আমরা জানি যে শুধু আমাদের এলাকা না, আসলে পুরো বাংলাদেশে অনানুষ্ঠানিক যারা শ্রমজীবী আছেন তাদের একটা বড় সংখ্যা আছেন, এবং এটা তাদের জন্য কিন্তু আমাদের যে সুবিধাগুলো প্রয়োজন সেগুলো নাই। আমার ইশতেহারে এখানে ন্যায্য মজুরি এবং আইনি সুরক্ষা যাতে থাকে, যাতে এই জায়গায় তারা বঞ্চিত না হয়, তাদের কেউ সুযোগ না নিতে পারে, সেই জন্য আমাদের ইশতেহারেও আছে, এবং এই মানুষগুলোর হয়ে আমি সংসদে কথা বলবো। আপনি নির্বাচনে কোনো বাধার সৃষ্টি হচ্ছে কিনা প্রচারণার ক্ষেত্রে, বা কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন কিনা? একটা চ্যালেঞ্জ হচ্ছে আমার মার্কাটা চেনানো, যেহেতু স্বতন্ত্র প্রার্থী এবং মার্কাটা আমরা 21 তারিখে পেয়েছি, নির্বাচন 12 তারিখে। এই অল্প সময়ে স্বতন্ত্র প্রার্থীর জন্য মার্কা চেনানোটা একটা চ্যালেঞ্জ, কিন্তু অনেকেই জানাচ্ছেন যে তারা নিজেরা খুঁজে নিয়েছেন, সোশ্যাল মিডিয়া থেকে জেনেছেন, আপনাদের মাধ্যমে জেনেছেন, এবং ফুটবল মার্কাটাও অনেকে অনেক উৎসাহের সাথে গ্রহণ করেছেন। এটা একটা চ্যালেঞ্জ, কিন্তু আমার মনে হয় মানুষ জেনে যাচ্ছে যে ঢাকা 9 থেকে তাসনিম জারাকে ভোট দিতে হলে ফুটবল মার্কায় ভোট দিতে হবে। বাধা বা কোনো ধরনের অন্যান্য আসনে যেটা আমরা দেখি যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা নানাভাবে বাধার সম্মুখীন হয়, আপনি এরকম কোনো বাধার সম্মুখীন হয়েছেন, বা এই যে ফিমেল ক্যান্ডিডেট নির্বাচন বান্ধব কিনা পরিবেশটা? নির্বাচন নিয়ে মানুষ অনেক উৎসাহী। তারা পরিকল্পনা করছেন কিভাবে ভোট দিতে যাবেন, কাদের সাথে একসাথে মিলে যাবেন, কখন যাবেন, কাকে ভোট দিবেন, এটা নিয়ে প্রায় প্রতিদিনই সকালে বিকালে আলোচনা করছেন, এরকম শুনতে পাচ্ছি। কিন্তু একটা শঙ্কাও আছে যে ওনারা নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারবেন কিনা, ভোট আগের মতো আবার রাতে হয়ে যাবে কিনা, বা অন্য কেউ দিয়ে দিয়েছে এরকম হবে কিনা। এই জন্য আবার অনেকে বলছেন যে সকাল সকাল যেতে হবে যাতে আমার ভোটটা আমি দিতে পারি। তো এই শঙ্কাগুলো কাটাতে হবে, যাতে মানুষ এত বছর পরে যে উচ্চমুখর পরিবেশে ভোটের দিকে মুখিয়ে আছে সেটা যাতে হয়। আর আমরা আমাদের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছি। আমাদের নির্বাচনী প্রচারণা খুব সচেতনভাবেই মানুষের একেবারে দোরগোড়ায় গিয়ে আমরা করছি, সেটা আমরা নির্বিঘ্নে এ করছি। পর্যন্ত কত স্টেপ হেঁটেছেন? 71তম দিন আসবে, এটার কাউন্টার নাই, আমার কাউন্টার দেখে বলতে হবে। approximate আমরা সকাল থেকে সন্ধ্যায় হাঁটছি, হাঁটার উপরেই আছি, এবং এই হাঁটার অভিজ্ঞতাটা আসলে খুবই সুন্দর। এটা সারা জীবন মনে রাখার মতো একটা অভিজ্ঞতা। আমার একটা প্রশ্ন, সেটা হলো আপনি দীর্ঘ সময় তো রাজনীতিতে ছিলেন না, এখানে আপনার বিরুদ্ধে যারা ক্যান্ডিডেট তারা একজন বলছেন যে তিনি 33 বছর ধরে এই এলাকায় রাজনীতি করেন। সে জায়গা থেকে দীর্ঘ সময় তার লোকবল বা ক্যান্ডিডেট অনেক প্রচারণের সময় অনেক লোকজন থাকে, সে জায়গায় আপনি অনলি সিঙ্গেল যাচ্ছেন 2-3 জন লোক নিয়ে। এবং তাদের যেই আমরা যদি প্রতীকের কথা বলি সেটাও দীর্ঘদিন ধরে বাংলাদেশে দীর্ঘ সময় ধরে পরিচিত। সে জায়গা থেকে এই এত কিছু চ্যালেঞ্জকে মোকাবেলা করে, মানে যে আপনার যেটা বললেন যে আপনার প্রতীক পরিচিত করা, সব মিলিয়ে কী মনে করছেন যে আসলে অনেক আপনার জন্য তো এক ধরনের অনেক চ্যালেঞ্জ, যেহেতু আপনি স্বতন্ত্র প্রার্থী, সে জায়গা থেকে কী মনে করছেন? স্বতন্ত্র প্রার্থী হওয়ার অনেকগুলো সুবিধা আছে। একেবারেই জনগণের দোরগোড়ায় চলে যাওয়া যায় এবং জনগণের সাথে সরাসরি কানেকশন হয়। তাদের চাওয়া পাওয়াগুলো এবং সমস্যাগুলো খুব স্বতঃস্ফূর্তভাবেই মানুষ বলতে পারে। তো সেই জায়গায় আমার মনে হয় আমাদের একটা বড় শক্তি আছে, এবং জনগণ যেভাবে সামনে আসছেন, যেভাবে রাজনীতির আসলে পরিবর্তনটা দেখতে চান, আমরা আমাদের ক্যাম্পেইন নিয়ে খুবই ভালো সাড়া পাচ্ছি এবং আমরা আশাবাদী।